This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 26 বিধানসভা ভোট দুদিন আগে বঙ্গ সফরে এসে প্রচারের সুর বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার ভোট কৌশল বাতলে দিতে রাজ্যে আসছেন অমিত শাহ। শাহের সফর দলের সব স্তরের নেতাকর্মীদের উজ্জীবিত করবে, এমনটাই মত শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার প্রত্যেকেরই। এখনো পর্যন্ত রাজ্য সভাপতি নির্বাচন হয়নি বিজেপির। 26 সালে ভোট যদি হয় ঠিক সময়, তাহলে হাতে গোনা কয়েকটা মাস বাকি আছে। কে হবেন পদ্ম শিবিরের নতুন সেনাপতি, নাকি এ রাজ্যে সুকান্ত মজুমদারকে মাথায় রেখেই নির্বাচনে বৈতরণী পার করার চেষ্টা করবে বিজেপি? যাই হোক না কেন, এ রাজ্যে ভোট বৈতরণী পার করতে গেলে অমিত শাহের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকবে, তা রাজনৈতিক মহল ইতিমধ্যেই দাবি করে আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীরা খুবই উৎসাহিত। প্রধানমন্ত্রী কালকে আমাদের উৎসাহ বাড়িয়ে দিয়ে গেছেন এবং মাঝে মাঝেই আসবেন, আগেও এসেছেন, একাধিকবার এসেছেন, বেলুড় মঠে রাত্রি যাপনও করেছেন। অমিত শাহজিও আসছেন, আমরা খুবই উৎসাহিত এবং আমরা সবাই আশাবাদী। নরেন্দ্র মোদী চলে যাওয়ার পর আগে অমিত শাহ ঢুকছেন, তো বাংলার মানুষের তো ততবার মনে পড়বে এই লোকগুলো বাংলার টাকা দেয় না। 100 দিনে যারা কাজ করেছে মনে পড়বে এরা টাকা দেয়নি, মমতা ব্যানার্জি টাকা দিয়েছেন। যে গরিব মানুষগুলো ঘর পায়নি তারা মনে করবেন এরা আমাদের আবাসের টাকা দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি করে দিচ্ছেন। যতবার এনারা আসবেন ততবার নিজেদের অভিজ্ঞতা থেকে তুলনা করে মানুষ সিদ্ধান্ত নেবেন যে এই লোকগুলো হচ্ছে পরিযায়ী, ভোট পাখি, ভোটের সময় এসে এরা হাজির হয় এবং এদের দলকে একটি ভোটও নয়। যতবার আসবেন ততবার হারবেন। মোদীর সফরে ডাক পাননি, অমিত শাহ সফরেও ব্রাত্য দিলীপ ঘোষ। ফের অভিমানী দিলীপ ঘোষ। প্রাক্তন সাংসদ দাবি করছেন কোন নেতা কোথায় যাবেন সেটা দল ঠিক করে, তিনি শুধুমাত্র নির্দেশ পালন করেন। বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান সম্মান আছে, তো তারা যাদের ডাকেন তারা যায়। আর আমি প্রয়োজন হলে, আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে, আমি তো সংগঠনের কাজ করে নিচে, যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন, সেটা আমরা পালন করি মাত্র। হ্যাঁ, কিন্তু অমিত শাহ যেখানে আসছেন সেখান থেকে আপনার বাড়ির দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটার। আগে গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম, স্বাগত করতাম, ওনার সঙ্গে থাকতাম। এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন, আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো। তাহলে কি আবারও অভিমান তো হচ্ছে নিশ্চয়ই কোথাও? না, অভিমানের কী আছে? দেখুন, রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা, কারণে অকারণে 100-200 লোক দাঁড়িয়ে থাকে সারাদিন, দেখাও করে না, কিছু না। তো এটা একটা কালচার হয়ে গেছে, আপনারা ভাবেন বলতে এটাই ঠিক। আর আমাদের পার্টিতে যে ডিসিপ্লিন আছে, যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায়। কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে, সেটাকে আমরা মেনে চলি, এটাকে আমরা ডিসিপ্লিন বলি। এর আগে আমরা দেখেছিলাম দিলীপ ঘোষ, তিনি নরেন্দ্র মোদীর সফরে ডাক পাননি। তিনি সেদিনকে বাড়িতেই বসেছিলেন, সেখানে বসেই নরেন্দ্র মোদীর কর্মসূচি দেখেছিলেন। তিনি বলেছিলেন আমি দলের একজন অনুগত সৈনিক। আর আজকেও দিলীপ ঘোষ কার্যত একই কথা বললেন যে দল কাকে ডাকবে না ডাকবে সেটা তার ব্যাপার, আমি আমার কাজটা পালন করব, দল যেটা বলবে আমি সেটাই শুনবো। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের জামালপুরের ঘটনা। জামালপুরে 1 নম্বর মণ্ডলের সভাপতি প্রধান চন্দ্রপালের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। জামালপুর থানার উত্তর মোহনপুর এলাকায় বেশ কয়েকটি পরিবারের কাছ থেকে 2000 টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘর না পাওয়ায় টাকা ফেরত চাইলে দেননি বলে অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেতা প্রধান চন্দ্রপালকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতিকণা বসু জানিয়েছেন এই ধরনের কোনো অভিযোগের বিষয়ে তার জানা নেই, তিনি খোঁজ নিয়ে দেখছেন। ঘটনা তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ। ওই প্রধান চন্দ্রপাল আমাদের ঘর দেওয়ার জন্য বলেছিল, আচ্ছা, মোদির থেকে 2000 টাকা করে নিয়েছে, এখন দিচ্ছে না। এখন পয়সা চেতে যাচ্ছি, পয়সাও দিচ্ছে না, এখন ঘরও পাওয়া দিচ্ছে না, তার জন্য থানায় গেছিলাম। বিজেপি পার্টির নেতা।
আচ্ছা, দিয়ে 2000 টাকা দিয়েছি, বললো যে 2000 টাকা দাও, আমরা ঘর পাইয়ে দেবো আমাদের। আচ্ছা, তা এখন সে ঘরও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। বাংলার বাড়ি করলো। হ্যাঁ, থানায় গেছিলাম, নিয়েছে? এফআইআর নিয়েছে, নেয়নি, আচ্ছা, বললো যে এফআইআর হবে না। বিজেপি যে আজকে মণ্ডল সভাপতি বলছেন উনি যে নিয়েছেন, যদি এটা হয়ে থাকে তাহলে আমি প্রশাসনকে বলবো তদন্ত করে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া যায়।